প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার মাছ চাষের খুঁটিনাটি ফেসবুক পেজটিতে মাছ চাষের খুঁটিনাটি বিষয় তুলে ধরার জন্য নতুন আরো একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তার আগে যারা আমার পেজটিতে নতুন আসছেন তারা এখনই আমার পেজটিতে লাইক দিয়ে পাশে থাকুন। সঙ্গে আছে মাহমুদুল হাসান। দর্শক, আজকের ভিডিওটিতে তুলে ধরা হবে কিভাবে চিতল আর বোয়াল মাছ চাষ করা হয় এবং কোথায় ভালো মানের পোনা পাবেন। ভিডিওটি না কেটে পুরো দেখুন। চিতল ও আইড় মাছ চাষ করতে চাইলে প্রথমে চিতল 4 থেকে 5 ইঞ্চি পোনা এবং 2 ইঞ্চি সাইজের আইড় মাছ দিতে হবে। আর বোয়াল ও চিতল মাছ চাষ করলে সমান হলেও চলবে। পুকুর প্রস্তুতি: প্রথমে 50 থেকে 100% একটি পুকুর বা ছোট হলেও সমস্যা নেই। তারপর কিছু রেণু ছাড়বেন। তারপর 10 দিন পর চিতল, বোয়াল ও আইড় মাছ চাষ করতে পারেন। চিতল ও আইড় ও বোয়াল একসাথে অথবা মিশ্রভাবে আপনারা চাষ করতে পারবেন। এককভাবে চাষ করতে চাইলে প্রথমে একটি অর্থাৎ শতকে আপনার 50 পিস চিতল সাথে গিফট তেলাপিয়া দিলে অনাকাঙ্ক্ষিতভাবে পোনা ছেড়ে এগুলো খেয়ে বড় হয়। আর মিশ্রভাবে চাষ করতে চাইলে চিতল 20 পিস, আইড় 20 পিস, বোয়াল 20 পিস দিতে পারেন। আর পুকুরে তালপাতা বা জুপ দিলে এগুলো লুকিয়ে থাকতে খুব সুবিধা হয়। দর্শক, আপনারা যে পোনাগুলো দেখছেন এগুলো আবার আপনারা যে পুরাতন একটি পুকুর আছে যেখানে অনাকাঙ্ক্ষিতভাবে এত পরিমাণে ছোট ছোট বাচ্চা আছে যেগুলো আপনার অপ্রয়োজনীয়, সেখানে আপনি যদি বড় ধরনের আপনার দেখা গেছে 5 থেকে 6 ইঞ্চি সাইজে যদি চিতল ছেড়ে দেন তাহলে ওগুলো খেয়ে এত পরিমাণে বৃদ্ধি পাবে যা বছর শেষে আপনার এক একটা 1 থেকে 2 কেজি পরিমাণে ওজন হবে এবং এগুলো বিক্রি করতে পারবেন 500 থেকে 600 টাকা কেজি। দর্শক, মাছ ক্রয় করতে অবশ্যই ভালো কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ক্রয় করতে হবে। আপনারা এই পুরা ভিডিওতে যেই চিতল আর বোয়াল মাছ দেখলেন এগুলো 100% যমুনা পদ্মা নদীর হাই কোয়ালিটি মাছ। চিতল যেগুলো দেখছেন এগুলো 6 থেকে 7 ইঞ্চি, বোয়াল 5 থেকে 6 ইঞ্চি আর 2 ইঞ্চি সাইজ। দর্শক, এইগুলো ক্রয় করতে ভিডিও শিরোনাম অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করুন। আর আমার মাছ চাষের শিক্ষামূলক ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলটিতে ঘুরে আসতে ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আর নয়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন সকলে ভালো এবং সুস্থ কামনা জানিয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।